আল্লাহ রাব্বুল ইজ্জাত তাকে কঠিন আযাবে গ্রেফতার করবেন এবং যে সমস্ত নেয়ামত আল্লাহ তাকে দান করছেন সমস্ত নেয়ামত আল্লাহ তার থেকে উঠায় নেবেন। এজন্য মেরে মুহতারাম, আল্লাহ রাব্বুল ইজ্জাত যখন যেখানে যে হালতে যে অবস্থায় রাখেন সবসময় বলা আলহামদুলিল্লাহ। প্যারা হাজিরিন, আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে ঘোষণা করছেন যারা শুকর গুজার বান্দা হবে, যারা শুকরিয়া আদায় করবে, শুকর গুজার বান্দা হবে, শুকুর গুজারের কারণে আল্লাহ রাব্বুল ইজ্জাত তাদেরকে জান্নাতে দাখিল করায় দেবেন। সুবহানাল্লাহ। এমনকি শুধু শুকরিয়ার সিফাত, শুকরিয়ার মাদ্দার সিফাত থাকার কারণে মুহূর্তের সময় আল্লাহ রাব্বুল ইজ্জাত তাকে স্বয়ং আল্লাহ পাক ফেরেশতার মাধ্যমে তাকে সালাম পৌঁছাবেন। সুবহানাল্লাহ। শুকরিয়া অনেক মারাত্মক একটা জিনিস। যার জীবনে শুকুর আছে তার পেরেশানি কম। একটা বান্দা মুসিবতের মধ্যে আছে, পেরেশানির মধ্যে আছে, সে ঋণগ্রস্ত, কঠিন বিপদের মধ্যে আক্রান্ত, তো এটা সবচেয়ে বেশি কে জানেন? কথা বলেন আল্লাহ। কে জানেন? আল্লাহ জানেন। সবচেয়ে কাছে এবং সবচেয়ে আপন হলো আল্লাহ প্রতিটা বান্দার, প্রতিটা মাখলুকাতে। তো একটা বান্দা বিপদে থেকেও যখন বলে আলহামদুলিল্লাহ, কেউ যখন জিজ্ঞাসা করে ভাই কেমন আছেন, তখন সে বলে কি আল্লাহ যে হালে রাখে আলহামদুলিল্লাহ ভালো আছে। অর্থাৎ তার কষ্টটা সে বুকে চেপে রাখে, আল্লাহ পাকের শুকর সবসময় জবানের মধ্যে রাখে। এই বান্দার প্রতি আল্লাহ খুশি হয়ে যান, এমন ভাবে খুশি হন আল্লাহ তার মুসিবত গুলাকে, তার বিপদ গুলাকে দূর করে অভাবনীয় বরকত আল্লাহ তার আমল নামে দান করে দেন। সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। লাইন শাকারতুম লাযীদান্নাকুম। আল্লাহ বলতেছেন যারা নেয়ামতের শুকরিয়া আদায় করবে, আল্লাহ এখানে তাকিদ ব্যবহার করে বলতেছেন অবশ্যই অবশ্যই আমি আল্লাহ তার নেয়ামত বাড়ায় দেব। সুবহানাল্লাহ। ওয়ালাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আর আল্লাহ বলতেছেন যারা নেয়ামত পেয়ে নেয়ামতের শুকরিয়া আদায় করবে না, আমি আল্লাহ তাদেরকে কঠিন আযাবে গ্রেফতার করব। এই জন্য মেরে মুহতারাম, আজকে আমি আপনি সুস্থ, এখানে আমি কথা বলতে পারতেছি, আপনারা এখানে গুটি কয়েক মানুষ বয়ান শুনতে পারতেছে। আজকে আমাদের মতো অনেক ভাইয়েরা আছে যারা এই মুহূর্তে হাসপাতালের বেডে শুয়ে আছে। কথা বলুন, আছে না নাই? অনেক মানুষ আছে 6 মাস পর্যন্ত মেডিকেলে শোয়া, 6 মাস পর্যন্ত মেডিকেলে শোয়া। আমি বহুতবার, যেহেতু আব্বা অসুস্থ ছিল দীর্ঘদিন পর্যন্ত, ইন্তিকাল করছে, মেডিকেলে অনেকবার দেখছি অনেক মানুষ পা ভেঙে গেছে, পায়ের ভিতরে ওই যে ছোট রড ঢুকে আটকায় রাখছে, মানে বেঁধে রাখছে, এটা নাড়াচাড়া করা যাবে না। যে পা ভাঙছে এটা নাড়াচাড়া করার কোনো সুযোগ নাই, যদি নাড়াচাড়া করে এই অপারেশনের কোনো কাজ হবে না। এখানে প্রস্রাব পায়খানা সব ওই পা বেঁধে রাখছে। হাত একটা ভেঙে গেছে, রড ঢুকে আটকায় রাখছে, এই হাত আর নাড়াচাড়া করতে পারবে না। নির্দিষ্ট সময় পর্যন্ত এই হাত আর নাড়াচাড়া করা যাবে না, যদি নাড়াচাড়া করে অপারেশন সাকসেস হবে না। মেরে মুহতারাম, আল্লাহ রাব্বুল ইজ্জাত আমাকে আপনাকে সুস্থ রাখছেন। আমার মতো আপনার মতো অনেক ভাইয়েরাই মিথ্যা মামলায় জেলখানায় ফেসে আছে। এই মিথ্যা মামলায় ফেসে গিয়ে জীবনের দীর্ঘ সময় জেলখানায় চলে যাচ্ছে, অথচ নির্দোষ, তার কোনো অপরাধ নাই। হয়তো কোরআনের কথা বলার কারণে, হাদিসের কথা বলার কারণে, অথবা কারোর হিংসার শিকার হয়ে আপনার জেলখানায় বন্দী, জীবনের দীর্ঘ সময় মেডিকেলে চলে যাচ্ছে, জেলখানার ভিতরে চলে যাচ্ছে। এখানে সে তার সন্তানদের ভালোবাসা থেকে বঞ্চিত হচ্ছে, তার ভালোবাসা থেকে সন্তানরা বঞ্চিত হচ্ছে, স্বামী স্ত্রী ভালোবাসা থেকে বঞ্চিত হচ্ছে, স্ত্রী স্বামীর ভালোবাসা থেকে বঞ্চিত হচ্ছে, মা ছেলের ভালোবাসা থেকে, স্নেহ থেকে বঞ্চিত হচ্ছে, ছেলে মার ভালোবাসা থেকে বঞ্চিত হচ্ছে। মেরে মুহতারাম, আল্লাহ পাক ইচ্ছা করলে আমাকে আপনাকে এরকম বিপদে ফালাইতে পারতেন না? পারতেন? বলেন, কথা বলেন, পারতেন না ভাই? এই জন্য আল্লাহ পাকের মেহেরবানি, আল্লাহ এই সমস্ত অবস্থা থেকে আমাকে আপনাকে হেফাজত করে আল্লাহ রাব্বুল ইজ্জাত আমাকে আপনাকে সুস্থ রাখছেন। এবং আল্লাহ রাব্বুল ইজ্জাত এই মুহূর্তে আমাকে আপনাকে দামি মজলিসে আসার বসার তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ। আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি একটা ঘটনা উনি লিখছেন কিতাবের মধ্যে। আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি এক লোক তরমুজ খেতে কাজ করে। তো তরমুজ তো লতা পাতার গাছ, তরমুজ খেতে কাজ করতে করতে ক্লান্ত হয়ে গেছে, ঘেমে গেছে। তো তরমুজ ক্ষেতের পাশে এক বট গাছ ছিল, সেই বট গাছের নিচে একটু বিশ্রাম করতে আসে। তো গামছা মাথার মধ্যে বাঁধা ছিল, এটা খুলে, এটাকে আমাদের ময়মনসিংহের ভাষায় বিড়া বলে, ছোট্ট একটা বালিশ বানায় মাথার নিচে দিয়ে শুয়ে গেলেন। এখন উনি যখন বট গাছের নিচে শুয়েছেন, স্বাভাবিকভাবে ওনার চোখ উপরের দিকে,
উনি দেখতেছেন বট গাছের মধ্যে ছোট ছোট ফল, দেখছেন না আপনারা? ছোট ছোট ফল, হলদে রঙের অথবা লালিমা রঙের। উনি এই রাখাল বলতেছে, আহা, আমার লতা পাতার গাছ, এত বড় বড় আল্লাহ তরমুজ দিল, এক একটা 5 কেজি 10 কেজি, আর এত বড় বট গাছ, এটার মধ্যে এত ছোট ছোট ফল, না এটা হইল না, এটা আল্লাহ এটা কেমন করলো? এটা এত বড় ফল, বট গাছ, ফল তো একটা 100 কেজি হওয়ার দরকার আছে, যেহেতু আমার লতা পাতার গাছে তরমুজ এক একটা 5 কেজি 10 কেজি, এটা হইল না, এটা আল্লাহর সৃষ্টিটা এটা কেমন হয়ে গেল, এটা আমার বুঝে আসতেছে না। ঘটনা বলছেন আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি, শিক্ষণীয় ঘটনা। এমন করতে করতে উনি চোখ বন্ধ করছে, হুট করে গাছ থেকে ছোট্ট একটা ফল ওনার কপালে পড়ছে, আর পড়ার সাথে সাথে উনি লাফ দিয়ে উঠলেন, হাই হাই। এরপরে উনি বলতেছেন, আল্লাহ আপনি যা করেন সব ভালোর জন্য করেন, এই বট গাছে ফল যদি আমার তরমুজের মতো বড় হইতো, আর এটা যদি এখন আমার মাথায় পড়তো, তাহলে তো আমার মাথা ডাল হয়ে যেত, মাথা ডাল। আল্লাহ আপনি যা করেন সব ভালোর জন্য করেন। আশরাফ আলী থানভী রহমতুল্লাহ বলছেন যে ভাই, তুমি যেখানে থাকো, যে অবস্থায় থাকে, যে হালতে থাকো, তোমার যদি বুঝে আসে অথবা নাও আসে, তারপরে শুকরিয়া আদায় করতে হবে, আলহামদুলিল্লাহ বলতে হবে, আলহামদুলিল্লাহ বলতে হবে। মেরে মুহতারাম, এই জন্য আল্লাহ রাব্বুল ইজ্জাত আমাকে আপনাকে দেখেন বাজারের পরিবেশ থেকে, দোকানের পরিবেশ থেকে মঞ্চে নিয়ে আসছেন, প্যান্ডেলের ভিতরে নিয়ে আসছেন। আমরা এখানে বসে ক্ষতিগ্রস্ত না লাভবান হয়েছি? ভাই কথা বলেন, লাভবান না ক্ষতিগ্রস্ত? লাভবান হয়েছি। কি লাভবান? আল্লাহ রাসূল আমাদেরকে বলছেন, নাযালাত আলাইহিমুস সাকিনা হাফাতহুমুল মালাইকা গাশিয়াতহুমুর রাহমা। যে সমস্ত বান্দা বান্দিরা দ্বীনের কথা শোনার জন্য কোনো মজলিসে বসে যাইবে, এমন মজলিসে বসবে যে মজলিসে আল্লাহ পাকের কোরআনের আলোচনা হয়, নবীর হাদিসের আলোচনা হবে, নাযালাত আলাইহিমুস সাকিনা, আল্লাহ পাকের সাকিনা নামক এক প্রকার বিশেষ রহমত তাদের উপরে নাজিল হইতে থাকবে। হাফাতহুমুল মালাইকা, আল্লাহ তাদেরকে এত বেশি ভালোবাসেন, এত বেশি মহাব্বত করেন। মজলিসবাসীর সম্মানার্থে আল্লাহ পাক আসমান থেকে একদল ফেরেশতাদেরকে পাঠায় দেন। ফেরেশতারা মজলিসের চতুর্দিকে পাহারাদারি করতে থাকে। গাশিয়াতহুমুর রাহমা, আল্লাহ এই মজলিসকে এত বেশি ভালোবাসেন, এত বেশি মহাব্বত করেন, মজলিসের ভিতরে যারা থাকেন সকলকে আল্লাহ পাক আপন রহমতের ভিতরে ঢুকায় এলো। আল্লাহ রাসূল বলছেন, যারা মজলিসের শুরু থেকে শেষ পর্যন্ত বসবে, বললেওয়ালাও যখন কথাগুলা আমলে নেওয়াতে বলতে থাকবে, বক্তাও যখন কথাগুলা আমলে নেওয়াতে বলবে, শ্রোতাও যখন কথাগুলা আমলে নেওয়াতে শুনবে, মজলিস যখন শেষ হয় তখন একদল ফেরেশতা ঘোষণা করতে থাকে, কুমু মাগফুরাল লাকুম, ও মজলিসবাসী এমন ভাবে উঠো, দীর্ঘ সময় সবরের সাথে বসেছিলে, বিনিময়ে আল্লাহ তোমাদের পিছনের গুনাহগুলিকে মাফ করে দিয়েছে। শুধু তাই নাই, ওয়াকাদ বুদ্দিলাত সাইয়্যাতিকুম হাসানা, আল্লাহ রাব্বুল ইজ্জাত তোমাদের প্রত্যেকটা গুনাহ মাফ করে করে প্রত্যেকটা গুনাহের জায়গায় জায়গায় একটা একটি সওয়াব লিখে দিয়েছে। সুবহানাল্লাহ। তাহলে আমরা লাভবান না ক্ষতিগ্রস্ত? কথা বলেন। আজকে মেরে মুহতারাম, হাসরের ময়দানে মানুষ একটা মাত্র সবের জন্য পেরেশান হয়ে যাবে, অস্থির, কেউ কাউকে চিনবে না। আরে সন্তান বাবার কাছে যাবে, মার কাছে যাবে, ভাইয়ের কাছে যাবে, বন্ধুর কাছে যাবে, কেউ কাউকে সব দিবে না, সবাই ইয়ানাফসি ইয়ানাফসি করতে থাকবে। এমনকি নবীরা পর্যন্ত ইয়ানাফসি ইয়ানাফসি করতে থাকবে। মেরে মুহতারাম, হয়তোবা আমার আপনার আজকের এই মজলিস নাজাতের জরিয়া হয়ে যেতে পারে। কথা বলো ঠিক না বেটি? প্যারা হাজরিন, আমি আপনাদের সম্মুখে সূরা আল ইমরানের 31 নম্বর আয়াত পাঠ করেছি। এই আয়াতের সাথে মিল রেখে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অসংখ্য গণিত হাদিস থেকে তিরমিজি শরীফের ছোট্ট একটি হাদিসে কারিমা পাঠ করেছি। আজকে আমার আলোচনার বিষয়বস্তু হলো ইশকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরামের রাসূলের প্রতি কি ভালোবাসা ছিল। ইশকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও সাহাবায়ে কেরাম, অর্থাৎ সাহাবায়ে কেরাম রাসূলকে কি পরিমাণ ভালোবাসতেন, রাসূলের উম্মত হিসেবে আমাদেরকে কি পরিমাণ ভালোবাসা দরকার, রাসূলের প্রতি আমাদের কি পরিমাণ ভালোবাসা থাকার দরকার, এই সম্পর্কে কিঞ্চিত আলোচনা করব। আল্লাহ বলছেন, আল্লাহ স্বয়ং কোরআনের মধ্যে বলছেন, ও আমার বান্দারা, তোমরা যদি আমি আল্লাহকে ভালোবাসতে চাও তাহলে আমার হাবিব মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ করো। আমার নবী মুহাম্মদের অনুসরণ করা ছাড়া, নবীর ইত্তেবা করা ছাড়া তোমরা কেউ আমি আল্লাহর ভালোবাসা পাবে না, এবং আমি আল্লাহ তোমাদের উপর সন্তুষ্ট থাকবো না। এই জন্য আল্লাহকে ভালোবাসতে হলে রাসূলকে ভালোবাসতে হবে এবং রাসূলের সুন্নতের অনুসরণ করতে হবে। খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস মেরে মুহতারাম,
সুন্নতি জীবন গঠন করা, সুন্নত মোতাবেক চলা, এটা প্রত্যেকটা বান্দার জন্য জরুরি। একজন মানুষ সে আল্লাহকে মানে কিন্তু রাসূলকে মানে না, সরাসরি সে জাহান্নামে যাবে। ফোনটা আমার দিকে দিয়ে দেন। একজন মানুষ আল্লাহকে মানে রাসূলকে মানে না, সে সঠিক পথে নাই, সে প্রভ্রষ্ট। মেনে মুহতারাম, কেউ যদি জান্নাত পাইতে চায়, জান্নাতওয়ালা হইতে চায়, আল্লাহকে মানতে হবে এবং আল্লাহ পাকের হাবিব মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদাঙ্ক অনুসরণ করতে হবে। রাসূলের পদাঙ্ক অনুসরণ করা ছাড়া, রাসূলের সুন্নাত মানা ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে না। এজন্য রাসূলের সুন্নাত মানা জরুরি। আল্লাহ বলেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। হে নবী, আপনি উম্মতের মাঝে কত ঘোষণা করে দেন, তোমরা যদি আল্লাহকে ভালোবাসো তাহলে আমি নবী মুহাম্মদ আরবির অনুসরণ করো, আমি নবী মুহাম্মদকে মানো, নবীর অনুসরণ করো। বিনিময়ে আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন এবং আল্লাহ তোমাদের গুনাহগুলিকে মাফ করে দিবেন এবং আল্লাহ তোমাদেরকে জান্নাতে দাখিল করিয়ে দিবেন। অর্থাৎ আল্লাহকে পাওয়ার জন্য রাসূলকে মানা জরুরি। কেউ যদি রাসূলকে না মানে সে আল্লাহকে পাবে না। এজন্য মেরে মুহতারাম, রাসূল বলছেন যে তোমরা কোনো সময় প্রকৃত মুমিন হইতে পারবা না যতক্ষণ না পর্যন্ত তোমরা নিজের জান, নিজের মাল, নিজের ইজ্জত, নিজের সন্তান, নিজের পিতা মাতা থেকে আমাকে বেশি মহব্বত না করো। সুবহানাল্লাহ। কেউ যদি প্রকৃত মুমিন নিজেকে দাবি করে তাহলে সব থেকে, পৃথিবীর সমস্ত মাখলুকাত থেকে নিজের সন্তান, নিজের পিতা মাতা, নিজের আপনজন, নিজের মাল থেকে বেশি রাসূলকে ভালোবাসতে হবে। সুবহানাল্লাহ। বুখারী শরীফের হাদিস, রাসূল বলছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। তোমরা ততক্ষণ পর্যন্ত প্রকৃত মুমিন হইতে পারবে না যতক্ষণ না পর্যন্ত নিজের সন্তান, নিজের পিতামাতা, নিজের আত্মীয়-স্বজন এবং সমস্ত মানুষ থেকে আমি মুহাম্মদকে বেশি ভালোবাসো। সাহাবায়ে কেরাম এটার বাস্তব নমুনা ছিলেন। সাহাবায়ে কেরাম ওনারা রাসূলকে নিজের জান থেকে বেশি ভালোবাসেন। কেমন ভালোবাসেন দেখেন। হযরত উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম ধর্ম গ্রহণ করার আগে তরবারি নিয়ে গেছেন রাসূলের মাথা আনার জন্য। তরবারি নিয়ে রওনা হয়েছেন, রাসূলের মাথা আনবেন, কিন্তু রাসূলের দরবারে গিয়ে তিনি মুসলমান হয়ে গেলেন। সুবহানাল্লাহ। মুসলমান হয়ে যাওয়ার পরে নিজের জীবন থেকে, নিজের মাল থেকে, নিজের সন্তান থেকে সবচেয়ে বেশি ভালো রাসূলকে বাসলেন। প্যারা হাজিরিন, এমন ভালোবাসছেন, নবীর যখন ইন্তিকাল হয়ে গেল, খবর যখন ছড়ায় পড়ল মদিনার মধ্যে, হযরত উমর ইবনুল খাত্তাব নিজের তরবারি বের করলেন। তরবারি বের করে মসজিদে নববীর সামনে দাঁড়িয়ে গেলেন এবং ঘোষণা করলেন, যে ব্যক্তি বলবে মুহাম্মদ ইন্তিকাল করছে, যে ব্যক্তি বলবে আমার হাবিব মুহাম্মদ আরবি ইন্তিকাল করছে, আমি উমর তার মাথাকে তার শরীর থেকে আলাদা করে ফেলবো। কি পরিমাণ ভালো রাসূলকে বাসতেন। এই লোকটাই রাসূলকে কতল করার জন্য তরবারি নিয়ে রওনা হয়েছেন, আর সে উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘোষণা দিয়ে বসলেন, কেউ যদি বলে যে রাসূল মারা গেছে, আমি তার মাথাকে এরকম দেহ থেকে আলাদা করে ফেলব। কি পরিমাণ ভালোবাসে, মহব্বত। ওনার মাথায় মানে কাজ করতেছে না যে আমার রাসূল মরতে পারে না, আমার রাসূল মরতে পারে না। আর ওই সময় উমর রাদিয়াল্লাহু তাআলা হালত এমন হয়েছে, কেউ যায় সে উমরকে বলবে যে রাসূল তো আসলে মানুষ, উনি তো মারা গেছে, এরকম সাহস কারোই ছিল না। একমাত্র আবু বকর রাদিয়াল্লাহু তাআলা উনি এসে বললেন, হে উমর, যদি আল্লাহ পাকের ইবাদত করে থাকো তাহলে মনে রাখো নবী ইন্তিকাল করছে। কারণ আমাদের নবীর পূর্বে অনেক নবীরা আসছেন, তারাও ইন্তিকাল করছেন, সেই ধারায় আমাদের নবী ইন্তিকাল করছে। যদি আল্লাহ পাকের ইবাদত করে থাকো তাহলে মনে রাখো নবী ইন্তিকাল করছে। আর যদি নবীর ইবাদত করে থাকো, তুমি যদি শুধু মুহাম্মদের ইবাদত করে থাকো, আল্লাহর ইবাদত করে না থাকো, তাহলে এটা তোমার ধারণা ভুল, তুমি সঠিক পথ নাই। কারণ আমাদের নবীর পূর্বে অন্যান্য নবীরা ইন্তিকাল করছে। আমরা আল্লাহকে মানি, আর আল্লাহ সমস্ত জান দেনেওয়ালা, সমস্ত জান নেনেওয়ালা। এজন্য মুহাম্মদ তার নির্ধারিত হায়াত শেষ হয়েছে, আল্লাহর হুকুমে উনি চলে গেছেন দুনিয়া ছেড়ে। মেরে মুহতারাম, এই জন্য
রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ভালোবাসা মহব্বত অনেক বেশি রাখতে হবে আমাদের। সাহাবায়ে কেরাম রাসূলের এই হাদিসকে অক্ষর অক্ষর পালন করছেন, রাসূলের এই হাদিসকে অক্ষর অক্ষর মানছেন। তারা ভালোবাসা জীবনের থেকেও বেশি রাসূলকে বেশি ভালোবাসতেন। আপনারা ঘটনা জানেন, উহুদের ময়দানে যখন অতর্কিত হামলার কারণে মুসলমানদের একটু বিপর্যয় ঘটল, শয়তান মদিনাতে ঘোষণা করে দিল যে রাসূল ইন্তিকাল করছে। এই সংবাদ পাওয়ার সাথে সাথে মদিনার সমস্ত মহিলারা, বৃদ্ধারা, বৃদ্ধ পুরুষরা হাওমাও করে কান্না শুরু করে দিলেন। প্রত্যেকে ঘর থেকে বেরিয়ে উহুদের প্রান্তের দিকে রওনা হয়ে গেলেন, দৌড়াইতে লাগলেন। খুব ভালো করে মনোযোগ দিয়ে শুনবেন, একজন মহিলা সাহাবী আর কি ভালোবাসা, একজন মহিলা সাহাবীর কি পরিমাণ ভালোবাসা রাসূলের প্রতি। একজন মহিলা সাহাবী দৌড়াইতে লাগলেন, দৌড়াইতে দৌড়াইতে কিছু মানুষকে উহুদের প্রান্ত থেকে আসতে দেখলেন। তিনি ওই সমস্ত মানুষকে বললেন, ও ভাইয়েরা, রাসূলের কি অবস্থা আমাকে তাড়াতাড়ি বলুন। ওই লোকগুলো বলল, আপনার বাবা যুদ্ধের ময়দানে শাহাদাত বরণ করছে। সে বলল, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আবার জিজ্ঞেস করলেন, আমার রাসূলের কি অবস্থা? আরেকজন বলল, তোমার স্বামী যুদ্ধের ময়দানে শাহাদাত বরণ করছে। সে আবার বলল, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মহিলা সামনে দৌড়াইতে লাগলেন। কিছু দূর যাওয়ার পর আরো কিছু মানুষকে উহুদের প্রান্ত থেকে আসতে দেখলেন। দেখে বললেন, ও ভাইয়েরা, আমার হাবিব সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন মুহাম্মদ আরাবী কেমন আছে? ওই দলের লোকেরা বলল, তোমার বড় ভাই যুদ্ধের ময়দানে শাহাদাত বরণ করছেন। মহিলা বললেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এরপর আবার জিজ্ঞেস করলেন, আমার রাসূল কেমন আছে বলো। আরো কিছু লোকজন বলল, তোমার বড় ছেলে যুদ্ধের ময়দানে শাহাদাত বরণ করছে। মহিলা বললেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তিনি সামনে দৌড়াইতে শুরু করলেন। উহুদের প্রান্ত থেকে আরো কিছু মানুষকে আসতে দেখলেন। দেখে বললেন, ভাইরা, আমার হাবিব মুহাম্মদ আরাবী সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন কেমন আছে? মেহেরবানি করে বলুন, আর বরদাস্ত করতে পারতেছি না। ওই সাহাবায়ে কেরাম বললেন, মুহাম্মদ আরাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি সুস্থ আছেন আলহামদুলিল্লাহ। ওই তো তিনি আসতেছেন। কিতাবের মধ্যে লিখছে, মহিলা এই কথা শোনার সাথে সাথে চাতক পাখির মতো ওইদিকে তাকিয়ে রইলেন। হঠাৎ করে রাসূলকে দেখতে পাইলেন। দীর্ঘ সময় পর্যন্ত রাসূলকে দেখলেন। দেখার পরে তার চক্ষু শীতল হয়ে গেল। এরপরে সে বললেন, কুল্লু মাসিবাতিন বাদাকা জালালু। হায় আল্লাহ, আমি রাসূলকে দেখছি, আমার চক্ষু শীতল হয়েছে, আমার কলিজা ঠান্ডা হয়েছে। এখন আমার বাচ্চা, আমার স্বামী, আমার বাবা যদিও তারা মারা গেছে, এতে আমার কোনো আফসোস নাই। সুবহানাল্লাহ। একজন মহিলা সাহাবীর ঈমান, রাসূলের প্রতি ভালোবাসা, চিন্তা করা যায়। নিজের স্বামী মারা গেল, বাবা মারা গেল, ভাই মারা গেল, ছেলে মারা গেল, কোনো আফসোস নাই। বলতেছে, সবাই মারা গেলেও আমার কোনো আফসোস নাই, যেহেতু আমার হাবিব মুহাম্মদ আরাবী সুস্থ আছেন। সুবহানাল্লাহ। এই ছিল তাদের ভালোবাসা। মেরে মুহতারাম, এই জন্য রাসূলের প্রতি যার ভালোবাসা থাকবে, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি যার ভালোবাসা থাকবে, দ্বীনের উপরে চলা তার অতি সহজ হয়ে যাবে। রাসূলের প্রতি যার ভালোবাসা থাকবে না, রাসূলের প্রতি যার মহব্বত থাকবে না, তার সে দ্বীনের উপরে চলা কঠিন হয়ে যাবে। একটা মানুষ যখন রাসূলকে ভালোবাসবে, রাসূলকে মহব্বত করবে, রাসূলের সুন্নাত মোতাবেক চলবে, দুনিয়া এত শান্তি পাইবে, পরকালেও শান্তি পাইবে। কথা বলুন, ঠিক না বেঠিক? রাসূলের প্রত্যেকটা সুন্নতের মধ্যে শেফা, উম্মতের কামিয়াবি, সফলতা কে রাখছেন? কথা বলেন, আল্লাহ রাখছেন। আল্লাহ রাখছেন। হাজী আব্দুল ওয়াহাব সাহেব রহমতুল্লাহি আলাইহি তাবলীগের পুরা বিশ্বের আমির ছিলেন। হাজী আব্দুল ওয়াহাব সাহেব রহমতুল্লাহি আলাইহি উনি একবার ইস্তেমার ময়দানে বয়ান করছেন। আমেরিকাতে একটা মুসলিম বাচ্চা একটা কিন্ডারগার্টেনে পড়াশোনা করে, কিন্ডারগার্টেনে পড়াশোনা করে মুসলিম বাচ্চা। তো একবার রাত্রের বেলা মা তাকে পানি দিছে, পানি পান করবে, শোয়ার আগে আগে সাথে সাথে কারেন্ট চলে গেছে। তো সে বলতেছে, মা লাইট জ্বালাও। বলছে, তুমি পানি খেয়ে ফেলো, পানি খাওয়ার জন্য এখন তো তুমি ঘুমিয়ে যাইবা, আর তো লাইট জ্বালানোর দরকার নাই। মা ছেলেকে বলতেছে। ঘটনা বর্ণনা করছেন হাজী আব্দুল ওয়াহাব সাহেব রহমতুল্লাহি আলাইহি ইস্তেমার ময়দানে। তো ছেলে বলতেছে, না মা, আমি পানি দেখে তারপরে পান করবো, এছাড়া পান করবো না। ছোট্ট বাচ্চা, কিন্ডারগার্টেনে পড়াশোনা করে। মা বলতেছে, এই মাত্র পানি দেখে আমি তোমাকে দিছি, তুমি পান করে নাও, সমস্যা নেই।
ছেলে বলতেছে না আমি দেখা ছাড়া পান করবো না। মা আলুর ব্যবস্থা করলো। এরপরে ছেলে পানির দিকে তাকাইলো, দেখতেছে সেই পানির মধ্যে ছোট্ট একটা বিষাক্ত পোকা। মা আশ্চর্য হয়ে গেল। মা বলছে এই পোকা কোথা থেকে আসলো? ছেলে বলতেছে এই জন্য তো মা আমি সবসময় পানি দেখে পান করি। তো মার দিলের ভিতরে খুব নাড়া লাগছে, মার দিলের ভিতরে খুব নাড়া লাগছে। কথা বুঝে আসছে? তো ছেলে বলল আমার ঘটনাটা একটু ভুল হয়েছে। কিন্ডারগার্টেনে পড়াশোনা করতো, হাজী আব্দুল ওয়াহাব সাহেব বর্ণনা করছেন একজন খ্রিস্টান বাচ্চা কিন্ডারগার্টেনে পড়াশোনা করত। এই বাচ্চার বন্ধু ছিল একজন মুসলমান বাচ্চা। সুবহানাল্লাহ। যে ছেলে পানি পান করতেছে সে কিন্তু খ্রিস্টান, তার মাও খ্রিস্টান। ঘটনা বর্ণনা করছে হাজী আব্দুল ওয়াহাব সাহেব রহমতুল্লাহ আলাইহি ইস্তেমার ময়দানে। তো ছেলে এই পানি দেখে পান করার সময় দেখলো যে এটার ভিতরে তো পোকা, বিষাক্ত পোকা। খ্রিস্টান মা আশ্চর্য হয়ে গেল, বলতেছে এই পোকা কোথা থেকে আসলো? বলতেছে মা এই জন্য তো আমি দেখে সবকিছু পান করি, পানি দেখে পান করি। তো ছেলের মা বলতেছে, খ্রিস্টান মা বলতেছে বাবা তুমি এটা কোথা থেকে শিখলা যে পানি দেখে পান করতে হবে? তো ছেলে বলতেছে কিন্ডারগার্টেনে আমার এক মুসলমান বন্ধু থাকে, ও আমারে বলছে পানি দেখে খাওয়া সুন্নাত, এটা দেখে খাইলে আল্লাহ মানুষকে কল্যাণ দেন, বিপদ থেকে হেফাজত করেন। সুবহানাল্লাহ। খ্রিস্টান মা বড় আশ্চর্য হয়ে গেল, তার চোখ কান খুলে গেল, সে বড় সচেতন হয়ে গেল। সে বলতেছে এটা তো অনেক মারাত্মক বিষয়, দেখে পান করার কারণে এটা আমার ছেলে আজকে তো বিপদ থেকে বাঁচছে। তার দিলের মধ্যে এক ধরনের একটা প্যারা কাজ করতেছে, একটা বেকারানি বেচাইনি ভাব। তো এই খ্রিস্টান মা ওই মুসলমান ছেলের মার সাথে যোগাযোগ করলো, বললো যে আমি অমুকের মা, মেহরবানি করে আপনি আমাদের বাড়িতে তাশরিফ রাখেন, দাওয়াত রাখেন, আমরা একসাথে কথা বলবো। মুসলমান ওই ছেলের মা এবং বাবা ওই খ্রিস্টান মহিলার বাড়িতে গেলেন, গিয়ে তারা ওইখানে খাওয়ার দাওয়ায় শরীক হইলেন। এবং এক পর্যায়ে ওই খ্রিস্টান মা মুসলমান ছেলের মাকে বলতেছে আচ্ছা এই যে আমার ছেলে পানি দেখে পান করে, এটা আপনার ছেলের থেকে শিখছে, এটা নাকি সুন্নত? আসলে সুন্নত কি আমার একটু বুঝায় বলেন। তখন ওই মুসলমান মহিলা বড় দরদের সাথে, বড় মহব্বতে, বড় ভালোবাসায় সুন্নত কাকে বলে, রাসূল কাকে বলে, সাহাবী কাকে বলে, ফাতেমা কাকে বলে, নবী কাকে বলে, এইগুলা সুন্দর করে বুঝায় বললেন। মেরে মুহতারাম, হাজী আব্দুল ওয়াহাব সাহেব ইস্তেমার ময়দানে লাখো লাখো মানুষের সামনে বয়ান করছেন যে এই একটা মাত্র ঘটনাকে কেন্দ্র করে ওই খ্রিস্টান পুরা পরিবার মুসলমান হয়ে গেছে। সুবহানাল্লাহ। মানে দেখে পানি পান করা সুন্নত, এটা দেখে একটা পুরা খ্রিস্টান পরিবার মুসলমান হয়ে গেছে। এজন্য রাসূলের প্রতিটা সুন্নতের মধ্যে শেখা। কথা বলেন ঠিক না বেঠিক? বাথরুমে ঢুকার আগে দোয়া পড়ে ঢুকতে হয়, বাম পায়ে ঢুকতে হয়, ঢুকার আগে দোয়া পড়তে হয়। কি দোয়া পড়তে হয়? আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস। আয় আল্লাহ, আপনার কাছে খবিস পুরুষ জিন থেকে এবং খবিসা মহিলা জিন থেকে আশ্রয় প্রার্থনা করতেছি। বাথরুমের ভিতরে এক ধরনের জিন থাকে, পুরুষদেরকে বলা হয় খবিস আর মহিলাদেরকে বলা হয় খবিসা। খুবই নিকৃষ্ট, এরা বাথরুমে বসবাস করে, ওদের জায়গায় বাথরুম। কিতাবের মধ্যে লেখছে যখন কোনো পুরুষ অথবা মহিলা দোয়া না পড়ে বাথরুমে প্রবেশ করে, তখন সেই বাথরুমের ভিতরে যে সমস্ত জিন্নাত বসবাস করে, খবিস এবং খবিসা, এরা পুরুষ বা মহিলাদের লজ্জাস্থানের দিকে তাকায় থাকে। এবং অনেক সময় বিশেষ করে মহিলাদেরকে যখন মাথায় কাপড় না দিয়ে দোয়া না পড়ে বাথরুমে প্রবেশ করে, তখন বদ জিন, এই খবিস জিন তাদেরকে দৃষ্টি দেয় এবং তাদের উপরে সাওয়ার হয়ে যায়। এই জন্য অধিকাংশ মহিলারা রাত্রে ঘুমাইলে খারাপ স্বপ্ন দেখে ভয় পায়, অনেক সময় ঘুম থেকে উঠে দেখে শরীরে আঁচড়ের দাগ এবং শরীর ব্যথা হয়ে থাকে। এই খবিস জিন তাদের উপরে সওয়ার হয়ে যায়। আল্লাহ রাসূল 1400 বছর আগে বলছেন কেউ যদি বাথরুমে প্রবেশ করার আগে সে বাম পায়ে ঢুকে আর ঢুকার আগে দোয়া পড়ে নেই, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস, আয় আল্লাহ আপনার কাছে আশ্রয় প্রার্থনা করতেছি খবিস পুরুষ জিন থেকে এবং খবিসা মহিলা জিন থেকে। সাথে সাথে বাথরুমের ভিতরে যে সমস্ত খবিস জিন বসবাস করে, আল্লাহ তাদের চোখের মধ্যে পর্দা ফালিয়ে দেন। সুবহানাল্লাহ। মেরে মুহতারাম, রাসূল 1400 বছর আগে বলছেন, আমি বললে সব হবে, একটা সুন্নত জিন্দা করলে এটার উসিলা করে আমার নাজাতের জরিয়া হবে, আল্লাহ আমাকে জান্নাত দান করবেন। আর আমি এই সুন্নত যদি পালন করি, সাথে সাথে বিপদ আপদ থেকে আল্লাহ আমাকে হেফাজত করবে।
এরপরে রাসূল বলছেন যখন বাথরুম থেকে বের হইবা তখন ডান পায়ে বের হও আর দোয়া পড়ো কি গুফরানাকা আলহামদুলিল্লাহিল্লাযী আযহাবা আন্নিল আযা ওয়া আফানি। আলহামদুলিল্লাহিল্লাযী, সমস্ত প্রশংসা ওই আল্লাহর জন্য যিনি আমার থেকে কষ্টদায়ক বস্তুকে বের করে দিয়েছেন এবং আমাকে আরাম দান করছেন। কত সুন্দর দোয়া রাসূল শিক্ষা দিয়েছেন। মানে একজনের যদি বাথরুম ক্লিয়ার না হয় বা বাথরুম বন্ধ হয়ে গেছে, কোনাবাড়ি ক্লিনিকে নিয়ে যাওয়ার পরে ডাক্তার বলবো যে এইটা আমার দ্বারা হচ্ছে না, ঢাকা নিয়ে যান। তো ঢাকা মেডিকেলওয়ালারা যদি সাকসেস না হয় কি বলবে? দিল্লিতে নিয়ে যান, চেন্নাই নিয়ে যান। তো একটা মানুষ মানে যদি তার বাথরুম ক্লিয়ার না হয় সে কিরকম অস্থিরতার মধ্যে পড়বে, কিরকম প্যারাশানির মধ্যে পড়বে। আল্লাহ পাকের কি মেহেরবানি, আল্লাহ পাকের কি ক্ষুদ্রত। আমরা কত কিছু খাই আর এইগুলা একদম নরম হয়ে আল্লাহ পাক ক্ষুদ্রতি ভাবে এগুলাকে বের করে রাস্তা করে দিছে। একজন মানুষের একবেলা পায়খানা না হলে কি একটা অবস্থা হয়, পেট বুড়বুড় করলে অশান্তি। কিন্তু মেরে মুহতারাম, আল্লাহ যে আমাকে আপনাকে এত বড় বিপদ থেকে বাঁচায় দিচ্ছেন, আমি আপনি একদিকে খাই আর একদিকে আল্লাহ ক্লিয়ার করার ব্যবস্থা করছেন। তো এই জন্য রাসূল বলছেন যে তুমি শুকরিয়া আদায় করো, শুকরিয়া আদায় করো। আলহামদুলিল্লাহিল্লাযী আযহাবা আন্নিল আযা ওয়া আফানি। আল্লাহ আপনার প্রশংসা, আমি আপনার শুকরিয়া আদায় করতেছি, আপনি আমার থেকে কষ্টদায়ক বস্তুকে বের করে দিয়েছেন। কিছুদিন আগে আজকে যে মাদ্রাসার মাহফিল হচ্ছে, এই মাদ্রাসার এক হুজুরের পেট ফুলে গেছে, ঢাকা পর্যন্ত তাকে ভর্তি করছে, পেট ফুলে এত বড় হয়েছে। এই মাদ্রাসার একজন শিক্ষক, মাদ্রাসার মুহতামিম সাহেব আমার ফোন করে দোয়া চাইতেছে, বলতেছে যে অবস্থা বাঁচার তো কোনো উপায় দেখতেছি, তার জন্য আমাদের মাদ্রাসায় তো দোয়া করাইছি। তাহলে সে অসুস্থ হয়েছে জরুনে, কোনাবাড়ি ক্লিনিক থেকে তাকে পাঠিয়ে দিয়েছে ঢাকা। বেশ কিছুদিন চিকিৎসা করার পরে সে সুস্থ হয়েছে। তাহলে একটু চিন্তা করে দেখি, আল্লাহ পাক নিয়মিত আমাকে আপনাকে এই যে আমরা যে খাচ্ছি এটা হজম হইয়া এটা নরম হয়ে আল্লাহ যে বের করার তৌফিক দান করছেন, এই জন্য একবার আল্লাহ পাকে শুকরিয়া আদায় করার দরকার আছে না ভাই? এই জন্য রাসূল শিক্ষা দিচ্ছেন যে দোয়া করতে হবে, আলহামদুলিল্লাহিল্লাযী আযহাবা আন্নিল আযা ওয়া আফানি। মানে মুহতারাম, এই জন্য রাসূলের প্রতিটা সুন্নতের মধ্যে শেফা, প্রতিটা সুন্নতের মধ্যে মুক্তি, কামিয়াবি। মেরে মুহতারাম, আমি বলতেছিলাম যে আল্লাহ পাকের দরবারে আমরা রাসূলের আল্লাহ পাকের কাছে আমরা দরখাস্ত পেশ করি নাই যে আল্লাহ আপনি আমাকে মুসলমান বানান। কেউ কি দরখাস্ত করছি? আবার এই দরখাস্ত আল্লাহর কাছে পেশ করে নাই আল্লাহ আপনি আমাকে আখিরি নবী সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন মুহাম্মদ আরবির উম্মত হিসেবে কবুল করেন। এই দরখাস্ত আমরা আল্লাহর কাছে করি নাই। একটু চিন্তা করে দেখি মেরে মুহতারাম, আল্লাহর কাছে দরখাস্ত করা ছাড়া শ্রেষ্ঠ নবী সাইয়্যিদুল মুরসালিন ইমামুল মুরসালিন, যিনি সমস্ত রাসূলদের ইমামতি করছেন বাইতুল মুকাদ্দাসে, খাতামুন নবিয়্যিন, যে নবীর উম্মত হওয়ার জন্য অন্যান্য নবীরা পর্যন্ত আল্লাহর দরবারে দরখাস্ত পেশ করছেন, আর সেই নবীর উম্মত হিসেবে আল্লাহ আমাকে আপনাকে কবুল করছেন দরখাস্ত করা ছাড়া। মেরে মুহতারাম, এই জন্য সেই নবীরকে ভালোবাসতে হবে না ভাই? নবীর ভালোবাসা দিলের ভিতরে লালন পালন করতে হবে না? যার দিলের ভিতরে রাসূলের ভালোবাসা থাকবে না, যার দিলের ভিতরে রাসূলের মহব্বত থাকবে না, সে রাসূলের শাফায়াত পাবে না, সে রাসূলের শাফায়াত পাবে না। যারা দুনিয়াতে আল্লাহর হুকুমগুলোকে মানবে, নবীর তরিকা মোতাবেক চলবে, নবীর সুন্নত মোতাবেক চলবে, কঠিন হাসরের ময়দানে নবী তাকে কাছে ডেকে বড় মহব্বতে আপন মুবারক হাত দ্বারা খাউজে কাউসারে পানি পান করায় দিবেন, জান্নাতে যাওয়া পর্যন্ত আর তার কোনো তৃষ্ণা লাগবে না। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম সেই হাদিসের মেকদার ছিলেন। সাহাবায়ে কেরাম নবীকে দিলে প্রাণে নিজের জান এবং মাল থেকে সবচেয়ে বেশি ভালোবাসেন। এটা প্রমাণ সাহাবায়ে কেরাম করে দেখা গেছে, প্রমাণ করে দেখা গেছেন। বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘটনা আপনারা সকলেই শুনছেন। হযরত বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন নবী ইন্তিকাল করলেন, নবী ইন্তিকাল করার পরে নবীর রওজা জিয়ারত করার পরে রওনা হয়ে গেলেন। উনি দামেস্কে চলে গেলেন। 6 মাস পর্যন্ত মদিনাতে আর আসেন না। কি পরিমাণ ভালো রাসূলকে বাসতেন, 6 মাস পর্যন্ত মদিনাতে আর আসেন না। 6 মাস পর একদিন রাসূলকে স্বপ্ন দেখলেন। রাসূল বললেন, ও বেলাল, এটা কেমন জুলুমের কথা, আজকে 6 মাস হয়ে গেল, দুনিয়ার বিভিন্ন প্রান্ত থেকে মানুষ আমার জিয়ারতে আসে, আমার কবর জিয়ারত করে, আর 6 মাস হয়ে গেল তুমি আমার থেকে দূরে সরে গেছো। বেলাল হাবশীর ঘুম ভেঙে গেল, সাথে সাথে রওনা হয়ে গেলেন। যখন উনি মদিনাতে ঢুকলেন, ছোট ছোট বাচ্চারা বেলাল হাবশীকে দেখে তারা হাওমাও করে কান্না শুরু করে দিলেন, দৌড়াইতে লাগলেন। প্রত্যেকে বাড়িতে গিয়ে বলা শুরু করলো, ও মা, ও দাদা, ও দাদি, বেলাল হাবশী
মদিনাতে প্রবেশ করেছে, সম্ভবত রাসূলও মদিনাতে আসবে। সুবহানাল্লাহ। ছোট ছোট বাচ্চারা পিতা মাতাকে বলা শুরু করলো, বেলালে হাবশী যেহেতু মদিনাতে আসছে, মনে হয় রাসূলও আসবে। মা বোনরা ঘর থেকে বের হয়ে গেলেন। হযরত বেলালে হাবশী মসজিদে নববীতে প্রবেশ করলেন, রাসূলের রওজা জিয়ারত করলেন, মসজিদে নববীতে প্রবেশ করলেন। সাহাবায়ে কেরাম বেলালে হাবশীর কথা শোনার পরে দৌড়ায় দৌড়ায় মসজিদে নববীতে আসলেন। আজানের টাইম হয়ে গেল, সবাই রিকোয়েস্ট করা শুরু করলো, ও বেলাল, মেহেরবানি করে আপনি একটু আজান দেন। আপনি আজান দিলে আমরা রাসূলকে একটু স্মৃতিচারণ করব, রাসূলের মুহূর্ত একটু স্মৃতিচারণ করব, রাসূলের কথা স্মরণ নিব আমরা। বেলাল হাবশী বলে না, বেলাল হাবশী বলে না, আমি আজান দিব না। আমি আজান দিলে তো রাসূল আর ইমামতি করবে না, সেই জন্য আমি আজান দিব না। সাহাবায়ে কেরাম অনুরোধ করতে করতে ব্যর্থ হলেন। এক পর্যায়ে কিছু সাহাবায়ে কেরাম বললেন, হাসান হুসেনের কাছে যাও। হাসান হুসেন যদি রিকোয়েস্ট করে, অনুরোধ করে, বেলালে হাবশী তাদের অনুরোধ রাখতে বাধ্য হবে। কিছু সাহাবায়ে কেরাম হাসান হুসেনের বাড়িতে চলে গেল, তাদেরকে গিয়ে বলল, হাসান হুসাইন, দীর্ঘদিন পরে বেলাল মদিনাতে আসছে, একটু পরে আজান হবে, মেহেরবানি করে তাকে আজানের জন্য অনুরোধ করুন। হাসান হুসেন আসলেন, বেলালে হাবশীর দুই পাশে দুইজন বসে গেলেন এবং বললেন, ও চাচা বেলাল, মেহেরবানি করে আপনি একটু আজান দেন, নানাকে স্মৃতিচারণ করব। বেলাল হাবশী বলে, আরে ও হাসান হুসাইন, আমি আজান দিলে তো নবী ইমামতি করবে না, কাজে আমি আজান দিতে পারবো না। হুসাইন আবার বললেন, না চাচা, আপনার আজান দিতে হবে। বেলাল হাবশী হুসাইনের চেহারা দিকে তাকাইলেন, দেখলেন হুসাইনের চেহারা রাসূলের চেহারার সাথে অনেকটাই মিল। হুসাইনের চেহারার দিকে তাকাইলে রাসূলের চেহারাটা বেশি ওঠে, কারণ হুসাইন রাদিয়াল্লাহু তাআলার চেহারার আবয় রাসূলের চেহারার মতো ছিল। হুসাইন রাদিয়াল্লাহু তাআলার দুই চোখের ব্রো রাসূলের ব্রোর মতো ছিল। সে আর অনুরূপ ফালাইতে পারলেন না। হযরত বেলালে হাবশী যখন আজান দেওয়া শুরু করলেন, মদিনার প্রত্যেকটা বৃদ্ধ বৃদ্ধা মহিলা সকলে হাউমাউ করে কান্না করে করে মসজিদে নববীর দিকে রওনা হয়ে গেলেন। সকলের জবানে একটাই কথা, বেলালে হাবশী আজান দিছে। বেলালে হাবশী যেহেতু 6 মাস পরে মদিনাতে প্রবেশ করছে, তাহলে মুহাম্মদও মনে হয় আসবে। সুবহানাল্লাহ। এই ছিল রাসূলের প্রতি সাহাবায়ে কেরামের ভালোবাসা। শুধু বাচ্চারা পর্যন্ত রাসূলকে ভালোবাসতেন। কিতাবের মধ্যে লেখছে, রাসূলের একটা গাধা ছিল, গাধা। এই গাধার মধ্যে চড়ে রাসূল এক জায়গা থেকে আরেক জায়গায় যাইতেন। রাসূলের ইন্তিকালের পরে এই গাধাটা এমন কান্না শুরু করলো, 24 ঘন্টায় কাঁদতেন, আর তার চোখ দিয়ে পানি পড়তো, আর খাওয়া দাওয়া ছেড়ে দিলেন। আর এই গাধা, কিতাবের মধ্যে লেখছে, সবসময় তার পিঠ এরকম করে নাড়াইতেন, মানে সে অস্থির ছিল, অস্থির। কেউ যে তার পিঠে উঠবে এরকম সাহস কারো ছিল না। মুফাসসিরিন কেরাম লেখছেন, এই গাধা এটা চান নাই যে যে তার পিঠে মুহাম্মদ আরাবী যেখানে আরোহণ করছে, এই মুহাম্মদ আরাবীর পরে অন্য কোনো ব্যক্তি তার উপরে উঠো, তাকে সাওয়ারি বানাক, এটা গাধা কোনো সময় পছন্দ করে না। এটা গাধা। এই জন্য কিতাবের মধ্যে লেখছে, সেই গাধা শুধু কানতেন, খাওয়া দাওয়া বাধ্য দিতেন, আর দৌড়াইতেন পাগলের মতো। মানুষ এই গাধার মতো উঠবে এটা কোনো সময় সাহসই করতে পারে না। শেষ পর্যন্ত সেই গাধা দৌড়াইতে দৌড়াইতে কূপের মধ্যে পড়ে ইন্তিকাল করছে। অর্থাৎ একজন গাধা, একটা গাধা, সে এটা পছন্দ করে নাই যে তার পিঠে মুহাম্মদের পরিবর্তে অন্য কেউ উঠুক। সুবহানাল্লাহ। গাধাও রাসূলকে ভালোবাসতেন। কিতাবের মধ্যে লেখছে, একবার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক জায়গার মধ্যে দাঁড়াইলেন, তো জিবরাইল রাসূলের কাছে আসলেন। এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, উহুদ পাহাড় তো কান্না করতেছে, উহুদ পাহাড় কান্না করতেছে। রাসূল বললেন, উহুদ পাহাড় কেন কান্না করে? বলছে, ইয়া রাসূলুল্লাহ, প্রতিদিন আপনি উহুদ পাহাড়ের নিচ দিয়ে আপনি আসেন, আজকে উহুদ পাহাড়ের নিচ দিয়ে আসেন নাই, অন্য দিক দিয়ে এই জায়গায় আসছেন, এই জন্য উহুদ পাহাড় কান্না করতেছে। সুবহানাল্লাহ। পাহাড়ও রাসূলকে ভালোবাসতেন, পাহাড়ও রাসূলকে ভালোবাসতেন। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাহমাতুল লিল আলামিন, উনি আবার সেই উহুদ পাহাড়ের নিচ দিয়ে আসলেন। এরপর উহুদ পাহাড় ঠান্ডা হইল। সুবহানাল্লাহ। আপনারা জানেন, একটা খেজুর গাছ, মরা খেজুর গাছ, রাসূল এই খেজুর গাছের সাথে হেলান দিয়া উনি খুতবা দিতেন। একজন মহিলা, সে তার একটা গুলামের মাধ্যমে রাসূলের জন্য একটা মিম্বার বানাইলেন, গাছ কেটে মিম্বার বানাইলেন এবং রাসূলকে হাদিয়া দিলেন। বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার পক্ষ থেকে ক্ষুদ্র হাদিয়া, আপনি মেহেরবানি করে এটাতে বসে খুতবা দিবেন। তো রাসূল যখন ওই মিম্বারে উঠলেন খুতবা দেওয়ার জন্য, মরা খেজুর গাছ সেটা হাউমাউ করে কান্না শুরু করে দিল। কিতাবের মধ্যে লেখছে, ছোট বাচ্চার মতো কান্নার আওয়াজ আসতেছিল, অথবা উট যেরকম কান্না করলে যেরকম আওয়াজ হয় ওই রকম কান্নার আওয়াজ আসতেছিল।
সাহাবায়ে কেরাম এদিক সেদিক তাকায়, কিরে কান্না আসে কোথায় থেকে? রাসূল ঠিক খেজুর গাছের দিকে তাকায় রইলেন। রাসূল তো বুঝলেন যে খেজুর গাছ কাঁদতেছে। রাসূল খেজুর গাছের কাছে গেলেন, গিয়ে বললেন যে তুমি কান্না করো কেন? খেজুর গাছ আরো বেশি হাউমাউ করে কান্না শুরু করলো। বলছে রাসূল তার শরীরে হাত দিলেন খেজুর গাছে, বললো যে তুমি শান্ত হও, তুমি কান্না করো কেন? সে বলছে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি দীর্ঘদিন পর্যন্ত আমি মরা খেজুর গাছ, আমার সাথে হেরান দিয়ে আপনি খুতবা দিতেন, আমি খুব তৃপ্তি পাইতাম, নিজেকে অনেক ভাগ্যবান মনে হইতো, পৃথিবীতে যত গাছ আছে সবচেয়ে বেশি ভাগ্যবান আমি, কারণ আপনার মুবারক দেহ এটা আমার শরীর আমার সাথে লাগতো। আজকে থেকে তো আপনি আমার এখানে বসবেন না, আমাকে হেলান দিবেন না আমার সাথে, এই জন্য আমি কান্না করতেছি। এই কথা বলে খেজুর গাছ আরো বেশি কান্না শুরু করে দিল। রাসূল তারপরে কিতাবের মধ্যে লিখছে খেজুর গাছকে বুকের সাথে জড়ায় ধরলেন আর বললেন, ও খেজুর গাছ তুই কান্দিস না, তুই জান্নাতে আমার সাথী হবে। সুবহানাল্লাহ। এই খেজুর গাছ পরে কান্না বন্ধ করে দিলেন, কারণ তার মাকসাদ হাসিল হয়ে গেছে। মেরে মুহতারাম, বনের পশু পাখি, গাছপালা, তরুলতা, বৃক্ষরাজি রাসূলকে চিনছে, রাসূলকে মানছে, কিন্তু আমরা সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিনের উম্মত হয়ে আজকে আমরা রাসূলকে মানি না, রাসূলকে মানি না। আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি রাসূল একবার সিঙ্গা লাগাইলেন। সিঙ্গা মানে সিঙ্গা লাগাইলে শরীর থেকে পচা রক্ত, দূষিত রক্ত বের হয়, এটা রাসূলের সুন্নাত। সিঙ্গা লাগাই আব্দুল্লাহ ইবনে জুবাইরের কাছে দিলেন, দিয়ে বললেন তুমি এটা মাটির নিচে দাফন করে আসো। আব্দুল্লাহ ইবনে জুবাইর কিছুক্ষণ পরে আসলেন। রাসূল বললেন কি করছো, কোথায় রাখছো? বলছে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এটা তো আমি পান করে ফেলছি। তো রাসূল কি বললেন? লাম তামাসসাকান নার, আমার রক্ত যার শরীরে প্রবেশ করছে তার জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে গেছে। সুবহানাল্লাহ। তাহলে কতটুকু ভালোবাসা, কতটুকু মহব্বত থাকলে রাসূলের রক্ত তারা পান করতে পারে। রাসূলের হুদায়বিয়া সন্ধির সময় কুরাইশদের পক্ষ থেকে, কাফেরদের পক্ষ থেকে মাসউদ ইবনে উরওয়া সাকাফি, একজন কাফেরদের লিডার, যার ভাষা ছিল পরিষ্কার, তাকে পাঠাইছে, যাও মুহাম্মদের সাথে মুহাম্মদের অবস্থা দেখে আসো। মাসউদ ইবনে উরওয়া সাকাফি সে রাসূলের দরবার থেকে এসে কাফের কুরাইশদেরকে বলতেছে, মক্কার কাফেরদেরকে বলতেছে, ও মক্কার লিডারগণ, আমি পৃথিবীর বিভিন্ন বাদশাহ দরবারে গেছি, রোম সম্রাটের কাছে গেছি, পারস্য সম্রাটের দরবারে গেছি, আবিসিনিয়ার বাদশার দরবার দেখে আসছি, কিন্তু মুহাম্মদের দরবার এমন এক দরবার যে দরবারে রাজপ্রাসাদ নাই, গাছের নিচে তার এরকম রাজপ্রাসাদ, তার সাথীরা তাকে এত বেশি ভালোবাসে, এত বেশি মহব্বত করে, মুহাম্মদ যদি থুতু ফেলে সেই থুতুরা তার অনুসারীরা সেই থুতু কারাকারি করে হাতে নিয়ে কেউ গালে মাখে, কেউ শরীরে মাখে। সুবহানাল্লাহ। যে মুহাম্মদের দরবারে তার সাথীরা মুহাম্মদকে এত ভালোবাসে, মুহাম্মদ যখন ওযু করে তার এক ফোঁটা পানি জমিনে পড়ার আগেই সমস্ত সাহাবায়ে কেরাম তার সাথীরা এমন ভাবে পানিগুলা নিয়ে নেয় মনে হয় যেন একজন আরেকজনের সাথে যুদ্ধ লাগবে। তারা এরকম এই পানি, এক ফোঁটা পানিও জমিনে ফালতে দেয় না, তারা এই পানি এটা নিয়ে তারা পান করে, তারা না গালে মাখে, মাথায় মাখে, শরীরে মাখে, এই পরিমাণ ভালো তারা রাসূলকে ভাসে। এবং বললেন, সাকাফি বললেন, আমি মুহাম্মদকে দেখলাম, তার অনুসারীরা মুহাম্মদকে এত ভালোবাসে, মুহাম্মদের চোখের দিকে চোখ রেখে তারা কথা বলে না, বড় আদবের সাথে, বড় তাজিমের সাথে তার সামনে তারা বসে, এবং তারা নিজের জীবন থেকে বেশি রাসূলকে ভালোবাসে। মানে মুহতারাম সাহাবায়ে কেরাম এই বাস্তব নমুনা ছিলেন। আল্লাহ রাসূল বলছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। যতক্ষণ পর্যন্ত তোমরা নিজের সন্তান, নিজের পিতামাতা, নিজের সমস্ত আত্মীয় স্বজন, নিজের মাল থেকে আমি মুহাম্মদকে ভালো না বাসবা, ততক্ষণ পর্যন্ত প্রকৃত মুমিন হইতে পারবা না। এবার একটু চোখটি বন্ধ করে চিন্তা করে দেখি, আমি আমার সন্তান থেকে আমি রাসূলকে বেশি ভালোবাসি কিনা। হ্যাঁ, আমি আমার সন্তান থেকে রাসূলকে যদি বেশি ভালোবেসে থাকি তাহলে আমি প্রকৃত মুমিন। আমি আমার পিতামাতা থেকে যদি রাসূলকে বেশি ভালোবেসে থাকি তাহলে আমি প্রকৃতপক্ষে মুমিন। আমি যদি আমার জান মাল, আমার ব্যবসা থেকে আমি যদি রাসূলকে বেশি ভালোবেসে থাকি, বোঝা যাবে আমি প্রকৃতপক্ষে মুমিন। আর কসম করে বলতে পারি, এরকম সিফাত, এরকম মাদ্দা, এরকম অবস্থা যদি কার থাকে, কঠিন হাসরের ময়দানে রাসূল তাকে ডেকে ডেকে কাছে এনে বড় মহব্বতের সাথে হাউজে কাউসারে পানি পান করায় দিবেন এবং জান্নাতে দাখিল করায় দিবেন। রাসূলের ভালোবাসা ছাড়া জান্নাতে কেউ যাইতে পারবে না। মেরে মুহতারাম, এই জন্য
ধোঁকা খাওয়া যাবে না। রাসূলকে বেশি ভালোবাসলে আমার সন্তান অন্যের হয়ে যাবে না, হারায় যাবে না। আমি যদি আমার মাল থেকে রাসূলকে বেশি ভালোবাসি তাহলে আমার মাল অন্যের হয়ে যাবে না। কিন্তু আমি যদি আশকে রাসূল, আমি যদি মনে করি যে আমি রাসূলকে ভালোবাসি, তাহলে আমার সমস্ত মাল থেকে, আমার সন্তান থেকে রাসূলকে বেশি ভালোবাসতে হবে। যেমনটা সাহাবায়ে কেরাম করছেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাবুকের যুদ্ধের সময় রাসূল বললেন, ও আমার সাহাবায়ে কেরাম, তাবুকের যুদ্ধ অনেক দূরে, যার কাছে যেটা আছে আমার সামনে এসে হাজির করো, চাঁদা দেও। যুদ্ধের ময়দানে টাকার দরকার, মালের দরকার। সাহাবায়ে কেরাম সাধ্যমতো প্রত্যেকে মাল এনে রাসূলের কাছে হাজির করলেন, যে যেরকম পারছে চাঁদা দিলেন। হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার সমস্ত মালের অর্ধেক এনে রাসূলের সামনে পেশ করলেন। উমর মনে মনে বলতেছে, আবু বকরকে কোনো সময় আমি নেক কাজে হারাইতে পারি না। আজকে তো আবু বকরের মাল নাই, আমি আমার মালের অর্ধেক নিয়ে রাসূলের কাছে পেশ করব, নেক কাজে আবু বকরকে হারিয়ে দেব। বেশ কিছুক্ষণ পরে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের দরবারে আসলেন। আবু বকরের অবস্থা হলো, আরে জামার পরিবর্তে সালার চট দিয়ে উনি লুঙ্গি বানাইলেন আর জামা বানাইলেন, খেজুরের কাঁটা দিয়ে বুতাম বানাইলেন, হাতের মধ্যে একটা পুটলি, সে পুটলি এসে রাসূলের সামনে রেখে দিলেন। সাহাবায়ে কেরাম সেই পুটলি খুলে দেখেন, আরে আবু বকরের ঘরে যত সামান ছিল, এমনকি নিজের পরনের জামা কাপড় পর্যন্ত রাসূলের দরবারে পেশ করলেন। সেই পুটলির মধ্যে ছিল মস্ক, পানি খাওয়ার পাত্র, পাল্লা, পর্দা, নিজের জামা কাপড়। রাসূলের চোখ ছাড়া ভরা। সাহাবায়ে কেরাম সকলে আবু বকরের দিকে তাকায় রইলেন। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু লজ্জিত হয়ে গেলেন যে আজকেও আবু বকরকে হারাইতে পারলাম না নেক কাজে। মেরে মুহতারাম, ওই মজমার মধ্যে বেলালে হাবশী ছিলেন। বেলালে হাবশী আবু বকরের দিকে তাকায় আর হাউমাউ করে কান্না করে আর বলে, হাই হাই, এই আবু বকর তো ওই আবু বকর যিনি আমি গোলাম ছিলাম, তার নিজের মাল দ্বারা আমাকে খরিদ করে আজাদ করছেন। আজকে আমি বেলালে হাবশী আজাদ, আমার শরীরে কাপড় আছে। আর আবু বকর যিনি মক্কার মধ্যে অত্যন্ত ধনাঢ্যবান ব্যক্তি ছিলেন, বড় ব্যবসায়ী ছিলেন, যে আবু বকরের মাল দ্বারা আমি আজাদ হইলাম, আজকে সে আবু বকরের অবস্থা হলো এইরকম। পরনে কাপড় নাই, সালাদ চট, খেজুরে কাঁটা দিয়ে বুতাম বানাইছেন। বেলালে হাবশী চিল্লান মারে আর কান্দে, আহা, এই তো আবু বকর, সে আবু বকর যে ইসলামের জন্য, রাসূলের জন্য, আল্লাহর জমিন, আল্লাহর দ্বীনকে বলন করার জন্য সবকিছু উজাড় করে দিয়েছেন। রাসূলের চোখ দিয়ে পানি পড়ে। রাসূল বড় মায়া দিয়ে আবু বকরের দিকে তাকায় আর বলো, আবু বকর, তুমি ঘরে কি রেখে আসছো? সব তো রেখে নিয়ে আসছো। আবু বকর বড় শান্তভাবে রাসূলকে উত্তর দেয়, ইয়া রাসূলুল্লাহি, ইয়া হাবিবাল্লাহ, আমি আমার ঘরে আল্লাহ এবং আল্লাহ রাসূলের সন্তুষ্টি রেখে আসছি। কথা শোনার সাথে সাথে রাসূলের চোখ দিয়ে পানি পড়ে। সাথে সাথে জিবরাইল আসলেন, এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আবু বকর ইসলামের জন্য সব দিয়ে দিছে। অনেক বড় ধনী ব্যক্তি ছিল, মক্কার ব্যবসায়ীদের মধ্যে বড় ব্যবসায়ী ছিল। সমস্ত মাল আজকে আল্লাহর রাস্তায় বিলীন করে সে পরনের কাপড়টা পর্যন্ত দিয়ে দিছে। এই জন্য আল্লাহ খুশি হইয়া স্বয়ং আল্লাহ পাক আবু বকরকে সালাম পৌঁছাইছে। মেরে মুহতারাম, সুবহানাল্লাহ বলেন না। এই ছিল সাহাবায়ে কেরামের ভালোবাসা। রাসূল বলছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। তোমরা যতক্ষণ পর্যন্ত নিজের জান, নিজের মাল, নিজের সন্তান, নিজের বাচ্চা থেকে, নিজের পিতামাতা থেকে আমাকে যতক্ষণ পর্যন্ত বেশি ভালো না বাসবা, ততক্ষণ পর্যন্ত তোমরা প্রকৃত মুমিন হইতে পারবা না। মেরে মুহতারাম, এই জন্য আল্লাহ রাব্বুল ইজ্জাত আমাকে আপনাকে বেশি বেশি রাসূলকে ভালোবাসা, রাসূলকে মহব্বত করার, রাসূলের সুন্নাত মোতাবেক চলার তৌফিক দান করুন।